গতকাল বিকেলবেলায় আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। ধরেছিলাম উত্তর কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউ। এই রাস্তার দুই দিকে বড় বড় পুরনো দিনের সব বাড়ি, বেশিরভাগ ব্রিটিশ আমলে বাঙালি জমিদার, ব্যবসায়ী, বিখ্যাত সব মানুষদের ঘরবাড়ি, প্যালেসের মতো বাঙালির অতীত ঐতিহ্যের যেন নীরব সাক্ষী। এইসব বাড়িগুলো নিজেরাই এক একটি জ্যান্ত ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে। এদের ইট, কাঠ, পাথরে বন্দি থাকা সেসব ইতিহাস ভীষণ ইন্টারেস্টিং। আজকের ভোগবাদী, আবেগহীন, স্বার্থসর্বস্ব জীবনে এসবের কতটা মূল্য আমি ঠিক জানি না, কিন্তু আমার মতো ইতিহাসপ্রিয় মানুষের কাছে এদের মূল্য অপরিসীম। আমি যখনই এই রাস্তায় যাই আমি তাকিয়ে থাকি এই আকাশচুম্বী বাড়িগুলোকে দেখি আর ভাবতে থাকি বাঙালির অতীত গৌরবের অধ্যায়। আজকাল কলকাতায় বাঙালিদের ঘরবাড়ি বিশেষ নেই বললেই চলে। বাঙালি এখন শহর ছেড়ে মফস্বলে। এইসব অঞ্চলে এখন রাজ করছে অবাঙালি ব্যবসায়ীরা। হয়তো অদূর ভবিষ্যতে এইসব বাড়িঘর ভেঙে বহুতল হবে শপিং কমপ্লেক্স কিংবা কোনো মাল্টিপ্লেক্স, কোথাও হয়েও গেছে। এই গোধূলি আলোয় চলেছি আর এই সব খণ্ডহরের মতো বিশাল বিশাল অট্টালিকা বাঙালির অতীত নিয়ে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল অ্যাভিনিউ বা চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দুই ধারে পরপর। এরপর আমরা গিয়েছিলাম একটা কফি শপে। এখন কলকাতার কোনো কফি শপে আর নর্মাল কফি পাওয়া যায় না, সব জায়গায় কফি ক্যাপাচিনো, এক গাদা ক্রিম দিয়ে একটা গদগদে কী যেন একটা বানায়, আমার একদম ভালো লাগে না। আর সঙ্গে ছিল এই চিজ স্ট্র। এখন সমস্ত খাবারে খুব চিজ ব্যবহার করা হয়। এরপর আমরা নিয়েছিলাম একটা চিজ কেক, কিন্তু একদম ভালো লাগেনি। আমরা পন্ডিচেরির অরোভিলে চিজ কেক খেয়েছিলাম, সেটা অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। আসলে যে যেটাতে পারদর্শী, ওরা ওইসব বেকারি কেক, চকলেট কেক, ওগুলোতে ওরা খুব পারদর্শী। যাই হোক, আজকের মতো বিদায়, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন।